Hello everyone, Assalamu alaikum. This is Mukta and welcome back to my channel. And hope you all are fit and fine by the grace of Almighty Allah, and I am also fine. So আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কখন আমরা ভার্বের শেষে এস অথবা ইয়েস ব্যবহার করি, এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলা কথা বলার সময় বাংলা বাক্যে আমরা কিছু ওয়ার্ড থাকে যেগুলোকে ব্যবহার করি না, না করলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, কিন্তু ইংরেজি বাক্যে সেগুলোকে আমাদের মাস্ট ব্যবহার করতে হয়। এবং কী ধরনের বাক্য কীভাবে ব্যবহার করতে হয় আজকের ভিডিও থেকে আমরা বিস্তারিত জানব। সো আমার এই ভিডিওটি মূলত আমরা যারা বিগিনার স্টেজে আছি তাদের জন্য, কারণ বিগিনার লেভেলে আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয় এবং অন্যরাও চাইলে দেখতে পারে। অ্যান্ড কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় করি। প্রথমে আমরা দেখবো কখন আমরা এস অথবা ইয়েস ব্যবহার করি, কিভাবে এবং কিভাবে ব্যবহার করি। সো সাপোজ আমরা একটা এক্সাম্পল দেখি, সে স্কুলে যায়। এটা ইংরেজি কি হবে? আমরা নর্মালি যেটা জানি যে সেজন্য হি স্কুলে যায়, এখানে ভার্বটা কি যাওয়া, তাহলে হি গো টু দা স্কুল, গো টু দা স্কুল, সে স্কুলে যায়। এখন এই সেন্টেন্সটা কি আমাদের কারেক্ট? না, এটা 100% রং। কারণ আমরা যেটা জানি যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই আমরা ভার্বের শেষে এস অথবা ইয়েস যুক্ত করতে হয়। সো আমি ধরে নিলাম যে আপনারা সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারেন, যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সো যদি এই সম্পর্কে না জানেন যে সাবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করতে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমি এই বিষয়ে আবার একটা ভিডিও বানাবো। সো আমি এখন ধরে নিলাম যে আপনারা জানেন যে পারসন কীভাবে আইডেন্টিফাই করতে হয়। সো হিটা হচ্ছে একটা থার্ড পারসন। হ্যাঁ, থার্ড পারসন কী কী হতে পারে? হি, সি, কারো নাম, ব্যক্তির নাম, যেমন রহিম, করিম, রিয়া, অথবা ইট, অথবা কোনো প্রাণীর নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন। সো যেহেতু থার্ড পারসন, তাহলে আমরা ভার্বের শেষে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। তো আমরা এখন কোনটা যুক্ত করব? এখানে তো দুটো আছে, হ্যাঁ, কোনটা আমরা এই ওয়ার্ডের সাথে যুক্ত করব? আমি যেটা একটা ট্রিক্স ফলো করি সব সময়, যখন আমি দেখি যে ভার্বের শেষের অক্ষরটা যখন ও, এস, এইচ, এক্স, জেড এই পাঁচটা লেটার থাকে, তখন অথবা অনেক সময় এসএইচ থাকে। তো এসএইচ মানে এখানে এস মানে এস আছে এবং এইচও আছে, সো এটা লেখার প্রয়োজন মনে করি না। সো যখন এই পাঁচটা ওয়ার্ড থাকে যে কোনো ভার্বের শেষে, তখন আমরা ইএস ব্যবহার করি, ইএস। আদারওয়াইজ এর বাহিরে যা আছে সেগুলোর সাথে আমরা এস যুক্ত করব। তাহলে এখন এখানে শেষের অক্ষরটা কি আছে? ও আছে, তার মানে এখানেও ও আছে। সো এখন আমরা কি ব্যবহার করব? যেহেতু ও আছে তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? ইএস। তাহলে আমরা ব্যবহার করলাম ইএস, গোস। তাহলে কি হলো সেন্টেন্সটা? হি গোস টু দা স্কুল, হি গোস টু দা স্কুল। তাহলে এখন আমাদের সেন্টেন্সটা কারেক্ট, কারণ সাবজেক্ট থার্ড পারসন এবং ভার্বের শেষে আমরা এস অথবা ইয়েস যুক্ত করলাম, তাহলে সেই স্কুলে যায়। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তাহলে আমরা যদি বলি যে রিয়া ভাত রান্না করে, এবার আমরা একটা ব্যক্তির নাম নিয়ে আসলাম, রিয়া ভাত রান্না করে। এটার ইংরেজি কি হবে চলুন দেখি। রিয়া, নরমালি এটার ইংরেজি আমরা যেটা দিতে পাই কুক, কুক মানে কি রান্না করা।
কিংবা কেসে ভাত, তাহলে রাইস। রিয়া কুক রাইস। হ্যাঁ, তাহলে এটা কি সঠিক হলো? না, এটা সঠিক হলো না। কেন হলো না? কারণ রিয়াটা একটা থার্ড পারসন। আমরা আগেই বলেছিলাম যে হি সি কোনো ব্যক্তির নাম অথবা ইট অথবা কোনো প্রাণীর নাম হলে তখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। এর জন্য বাক্যের শেষে আমাদেরকে কি কি ব্যবহার করতে হবে? ইস অথবা ইজ। কেন আমরা কিছুই ব্যবহার করি না, সেজন্য আমাদের সেন্টেন্সটা রং। তাহলে আমরা এখানে এই বারটার সাথে কোনটা ব্যবহার করব? এস ব্যবহার করব না ইজ ব্যবহার করব? তো আমরা আগে যে ট্রিক্সটা ফলো করেছি, আপনারাও চাইলে ট্রিক্সটা ফলো করতে পারেন। এতে খুব প্রায় 70% বা 80% আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে এস ব্যবহার করবেন না ইএস ব্যবহার করবেন। তাহলে এখানে আমরা যেটা ফলো করেছিলাম, ভার্বের শেষের ওয়ার্ডটা লেটারটা যখন ও এস এইচ এক্স জেড এই পাঁচটা ওয়ার্ড থাকবে তখন আমরা ইএস ব্যবহার করব। আর যখন এগুলোর একটাও থাকবে না তখন বাকি সবগুলোর সাথে, এর বাহিরে বাকি সবগুলোর সাথে আমরা কি ব্যবহার করব? এস। তাহলে এখানে এখানে একটাও নাই, তাহলে এর সাথে আমরা কি ব্যবহার করব? এস ব্যবহার করব, কারণ এগুলোর কোনোটার সাথে মিলতেছে না। তাহলে রিয়া কুকস রাইস, রিয়া কুকস রাইস। সো এইভাবে যদি আমরা ট্রাই করি, প্র্যাকটিস করি, তো আশা করি আর বা এই যে এস বা ইএস এর যে প্রবলেমটা আর এটা ফেস করতে হবে না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব বাংলা বাক্যে আমরা বিভিন্ন কথা বলি বা কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা ব্যবহার করি না, বাট ইংরেজিতে ব্যবহার করতে হয়, এবং সেগুলা কি চলুন দেখি। আমরা একটা এক্সাম্পল দেখি বাংলায়। সে ডাক্তার। হ্যাঁ, এটা আমরা কখন বলি? সাপোজ আমরা যখন কারো সম্পর্কে জিজ্ঞেস করি, ভাই আপনি কি জানেন উনি কি ডাক্তার, তখন আমরা নর্মালি কি বলি? নর্মালি বলতে সাধারণত আমরা বলি যে সে ডাক্তার। হ্যাঁ, তখন এটার ইংরেজি কি হয় চলুন দেখি। তাহলে সের জন্য আমরা লিখলাম হি, ডাক্তারের জন্য ডক্টর। তাহলে হি ডক্টর, আমাদের সেন্টেন্সটা কি কারেক্ট হয়েছে? না। কেন হয় নাই? কারণ আমাদের এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই। আমরা জানি যে ইংরেজিতে কোনো সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই সেখানে একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন মানে বাক্যাংশ, যদি ভার্বের পরে কিছু থাকে সেটা বসে। তাহলে এখানে মূলত কোনো ভার্ব নেই, তাহলে আমাদের এই সেন্টেন্সটা কিন্তু 100% রং। তাহলে এখন এখানে কি ভার্ব আনা যায়? আমরা এই কথার সাথে মিলাই। আমরা যখন বলি যে সে হয় ডাক্তার, এই যে আমরা হয় কথাটা যখন বলি, হয় আমরা নিয়ে আসলাম হয়, সে হয় ডাক্তার। ঠিক ভাই, সে কি কাজ করে? সে হয় ডাক্তার। তো এই যে হয়, এখানে মূলত হওয়া ভার্বটাকে আমাদের আনতে হবে। হির সাথে আমরা কোন ভার্বটা ব্যবহার করব? হির সাথে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে am, is, are এই তিনটা আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি যদি কোনো ভার্ব না থাকে। তো এখন আমরা কোনটা ব্যবহার করব? am না is না are? তাহলে হয় অর্থে হির সাথে কি যায়? হি am, তাও মিলে না। হি are, তাও মিলে না। হি is, isটা কিন্তু মিলতেছে, তাহলে হি is। এবং সাবজেক্ট অনুযায়ী কোন ভার্বটা আমরা ব্যবহার করব এটা যদি না জেনে থাকেন তাহলে আমাকে এটা সম্পর্কে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি এটা সম্পর্কে একটা ভিডিও বানাবো অবশ্যই। তাহলে হি ইজ, সে হয় ডাক্তার। এখন আমাদের আরেকটু মিস্টেক রয়ে গেছে। এই যে হয়, সে হয় এই যে একজন, একজন ডাক্তার। একজনের জন্য আমরা কি ব্যবহার করব? এই আর্টিকেল এই। তখন যেহেতু আমাদের নাউন আমরা ব্যবহার করলাম, আর্টিকেল মাস্ট আমরা দিতে হবে। তাহলে যেহেতু একজন ব্যক্তির কথা বলতেছি, আমরা আর্টিকেল এই দিলাম।
দেখেন যে এন দিকে আর্টিকেল বলে। সো এই যে হয়, একজন, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের বাংলা বাক্যে বলি না, আমরা শুধু বলি কি সে ডাক্তার, সে ইঞ্জিনিয়ার, সে টিচার, এরকম। তাহলে বাংলা বাক্যে কিন্তু আমরা এগুলা এই এই দুটা ওয়ার্ড তেমন একটা বলি না, না বললে আমাদের কথার অর্থটা প্রকাশ পাচ্ছে, বাক্যের মূল অর্থটা প্রকাশ পাচ্ছে, মানুষ কিন্তু বুঝতে পারে। ইংরেজিতে আমরা যদি ভার্ব, আর্টিকেল এগুলোকে না ব্যবহার করি তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু টোটালি রং হয়ে যাবে। তাহলে এই জন্যই ওরা বাংলা বাক্যে এগুলো না ব্যবহার করলেও ইংরেজিতে ব্যবহার করতে হয়। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তাহলে আমি ছাত্র, সো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, তখন আমরা কি বলি, আমি ছাত্র, তার মানে আমি স্টুডেন্ট। তখন এইটার ইংরেজি কি হবে, আই স্টুডেন্ট, আই স্টুডেন্ট। তাহলে আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে, তাহলে এটাও কিন্তু রং, কারণ আমরা এখানে কোনো ভার্ব ব্যবহার করিনি এবং নাউন আছে, আর্টিকেলও ব্যবহার করিনি। তাহলে আমরা যখন এখানে ভার্ব আনবো, এই যে হই, আমি হই ছাত্র, তাহলে আমি হইর জন্য আমরা কি ব্যবহার করব, এম, আই অ্যাম স্টুডেন্ট। এখন যেহেতু আমাদের এখানে নাউন আছে, নাউনের জন্য আমরা ব্যবহার করব আর্টিকেল। তাহলে এই যে হই, একজন, এই ওয়ার্ডটা কিন্তু আমরা বলার সময় বলি না, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা বলার সময় বলি না। আমি হই একজন ছাত্র, আমরা শুধু কি বলি, আমি ছাত্র। আমি মূলত আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে এই ওয়ার্ডগুলো না বললেও আমাদের বাংলা বাক্যে অর্থ প্রকাশ পায়। তাহলে ইংরেজিতে কিন্তু বাংলা না বললে আমাদেরকে এগুলো মাস্ট ব্যবহার করতে হয়, ভার্ব, আর্টিকেল, সাবজেক্ট এবং সেন্টেন্সের অনুসারে আমাদের এগুলোকে ব্যবহার করতে, না হলে কিন্তু আমাদের ইংরেজি বাক্য ভুল হয়ে যায়, যেটা 100% রং হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে আমরা বাংলা বাক্যে না বললেও ইংরেজিতে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়। সো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।